প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। বর্তমান পৃথিবীতে প্রায় 4300 ধর্ম আছে এবং প্রত্যেকটা ধর্ম একজন সৃষ্টিকর্তায় মানে। তার প্রমাণ আমি দেব, আপনারা আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে। তো প্রথমেই ইসলাম ধর্ম থেকে শুরু করি। যেহেতু সর্বশেষ ধর্ম ইসলাম ধর্ম এবং সর্বপ্রাচীন ধর্ম সনাতন ধর্ম, দূরে থেকে আমি শুরু করি। প্রথমে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এর অর্থ, তার মানে হচ্ছে অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি ওয়ান। অলমাইটি মানে কি? অলমাইটি ক্রিয়েটর মানে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, অনলি ওয়ান পার্সন আর কি, একজন মাত্র, দ্বিতীয় কেউ নাই। তো এই একই মানে এই কথা যেমন ইসলাম ধর্মে আছে যে তিনি এক, তো এই একই কথা সনাতন ধর্মেও আছে। হ্যাঁ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিষয়গুলো না জেনে অর্থাৎ কম্পেয়ার না করে ভুলভাল বলে ধর্মগুরুরা। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জেনে শুনে বলতেছি। হ্যাঁ, আমি বলতেছি, শুনুন। সনাতন ধর্মে বলা হয়েছে যে একং একং সদবিপ্রা সদবিপ্রা বহুধা বদন্তি। এটা কোথায় পাইছেন? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 1-64 সূক্তে। যেহেতু অতি গুরুত্বপূর্ণ, আমি আবার বলি, একং একং সদিবিপ্রা বহুধা বদন্তি। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 1-64 সূক্তে। এর বাংলা অর্থ হবে যে, অর্থাৎ একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান, একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান। আবার অন্যভাবে যদি আমরা বলি, একটু ঘুরে যেতে হবে, যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আর একটা ধর্মের কথা বলি। আমরা যদি পৃথিবীর প্রথম লিখিত যে গ্রন্থ, আজ থেকে 12,000 বছর আগের যে গ্রন্থ, সেখানে যদি আমরা দেখি গিলগামেশের মহাকাব্য, তো সেখানে আমরা দেখব যে স্বর্গরাজ্যে যিনি রাজা, তিনি হচ্ছেন কি? আনু, একজন। আচ্ছা, এরপরে যদি আমরা মিশরীয় ফারাওদের ধর্ম দেখি, তাহলে তাদের মধ্যে বহু দেবদেবী ছিল, এটা সত্য, কিন্তু ঈশ্বর ছিলেন একজন, মহা ঈশ্বর যিনি, তিনি হচ্ছেন রা। রা হচ্ছে কি? আটুম, অর্থাৎ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তাহলে এখানেও একজন, এখানেও একজন, এবং তাদের যে 4জন করে প্রধান প্রধান ফেরেশতা থাকে, সে কথাগুলো কিন্তু আছে, সেটা না আজকে আলোচনা নাই করি নাকি। আচ্ছা, তারপরে আমরা যদি গ্রিক ধর্মে বা রোমান ধর্মে দেখি, সেখানে কি? কাওস 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 হচ্ছে একমাত্র সর্বশক্তিমান, যিনি অদৃশ্য নিরাকার সত্তা। এবার যদি আমরা 5000 বছর আগের আরেকটা ধর্মে আসি, সেটা হচ্ছে আপনার পার্সি ধর্ম বা জরস্টান ধর্ম বা জরথুস ধর্ম, যাই বলেন। তো সেখানেও কিন্তু ঈশ্বর মাত্র একজনই, আহুরা মাজদা। বোঝা গেছে? এবার আমরা যদি তাও ধর্ম যাই, তাও, সিন্ত, কনফুসিয়াস ধর্ম, সেখানেও কিন্তু তারাও কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে, যে একটা সৃষ্টি শক্তি আছে, তাকে বলে কেন্দ্রীয় শক্তি। আবার কনফুসিয়াস ধর্ম বলা হয় আপনার স্বর্গ মর্ত্যের রক্ষক। আবার বুদ্ধ ধর্মে বলা হয় উৎপত্তি দেবতা বা পরম ব্রহ্মা। এই ব্রহ্মা সম্পর্কে অবশ্য সনাতন ধর্মেই, তো ব্রহ্মা, পরম ব্রহ্মা কি, এটা আর কি। তাহলে সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তার কথাই বলে। এবার আসেন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে 1808 সালে, কত?
1808 সালে জন ডাল্টন বলেন, কে বলেন? জন ডাল্টন বলেন পরমাণু হচ্ছে সবচাইতে ক্ষুদ্র পদার্থ। পরমাণু হচ্ছে সবচাইতে ক্ষুদ্র পদার্থ, তাকে আর বিভক্ত করা যায় না। এটা কার কথা? জন ডাল্টনের কথা এবং 1808 সালের কথা। কিন্তু ওই শতকের শেষের দিকেই কী হলো জানেন? এইটাকে প্রমাণ করার জন্য না, এটাকে আরও ভাঙা যায়। অর্থাৎ এই পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনে ভাগ করা যায় ওই শতকেই। মানে উনি জীবিত থাকা অবস্থায় এটাকে ভিন্নভাবে প্রমাণ করা হলো যে, বা প্রমাণ করা গেল যে না, এই পরমাণুকে আরও ক্ষুদ্র ভাগে ভাগ করা যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভাগ করা যায়। এছাড়া পরমাণু থেকে আলফা এবং বেটা রশ্মি বিস্ফোরিত হয়, যা থেকে নতুন পরমাণু সৃষ্টি হয়, যা থেকে নতুন পরমাণু সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা বন্ধুরা? সৃষ্টির কোনো বিনাশ নাই, সৃষ্টির বিনাশ যেমন যাক, শক্তির কোনো বিনাশ নাই। শক্তির নিত্যতা সূত্র যে সমস্ত ভাইয়েরা জানে তারা হয়তো বুঝতে পারবে যে একটা শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তর করা যায়, কিন্তু শক্তির কোনো বিনাশ হয় না। বোঝা গেছে? কিন্তু এইগুলো অনেকেই জানে না, না জানার কারণে তারা কী করে? দ্বন্দ্ব সৃষ্টি করে। যদি এইভাবে বলি, সনাতন বা হিন্দু ধর্মের কথা বলি, যে সৃষ্টিকর্তা হচ্ছে কি অবিনশ্বর, তিনি হচ্ছে পরমাত্মা। পরমাত্মা অর্থাৎ সেই কেন্দ্রীয় শক্তি, সেখান থেকে আত্মার উৎপত্তি। আবার আমরাও ওই একইভাবে বলি যে মানুষ মরে যাওয়ার পরে যারা পুণ্যবান তাদের যে আত্মা, সেগুলো পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের যে জ্যোতি বা নূর বা আলো তার সাথে মিলিত হয়ে যায়। বা আমরা সবাই কামনা করি, হে ঈশ্বর তুমি আমাদেরকে কি কল্যাণ দান করো এবং তুমি স্বর্গ দান করো, তুমি তোমার অস্তিত্ব আমার সাথে মিলিয়ে নাও, এরকম যে বিষয়টা আর কি। যাক, তো যারা নামাজ পড়বে, নামাজ পড়তে তাদের কপালে কালো দাগ হয়ে যাবে না, তাদেরকে কিয়ামতের মাঠে চেনা যাবে যে এখানে টিক 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 করে লাইট জ্বলবে, আলো জ্বলবে, ঠিক আছে, জ্যোতি, নূর। তো আল্লাহ নূরে নূরান্বিত হয়ে যাওয়া, মানে আল্লাহর সাথে মিশে যাওয়া আর কি। বোঝা গেছে? এই মানে এক দেশের গালি আর এক দেশের বুলি, আর কিছু না, পার্থক্য শুধু এটাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৎকর্মর ফল কখনো খারাপ হতে পারে না, আর অসৎ কর্মর ফল কখনো ভালো হতে পারে না। এই বিষয়টা সবসময় মনে রাখবেন। পৃথিবীতে যত ধর্ম থাকুক না কেন, লক্ষ ধর্ম থাকলেও একই কথা বলে কি, যে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল, এই কথাই বলে। কিন্তু প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর করার কথা বলে। আচ্ছা, এবার আমরা আবার মূল পিছনে ফিরে যাই। দেখেন যে সবুজ গাছপালা, সবুজ যে গাছপালা আছে গোটা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য আর্থ, হ্যাঁ, গোটা পৃথিবীতে ছোট দুবলা ঘাস থেকে শুরু করে বিশাল রেন্টি কড়াই গাছ বা অন্যান্য বড় বড় যে গাছ আছে, সমস্ত গাছই কী করে? সূর্যের তাপের মাধ্যমে তারা খাদ্য উৎপাদন করে। এমনকি গাছের সৃষ্টিও ওইভাবে আর কি, আর্দ্রতার মাধ্যমে। মাটিতে থাকে রস আর সূর্যের তাপ, এই দুটোর সমন্বয় কী হয়? আর্দ্রতা তৈরি হয় এবং সেই যে ডিম্ব, সেই যে বীজ ফুটে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত থেকে গাছ তৈরি হয়। এই প্রাণের সৃষ্টিও কি এই সূর্য এবং পানির সমন্বয়ে, এগুলো ভাবতে হবে। যেটা বলছিলাম যে সবুজ গাছপালা ফটোসিনথেসিসের মাধ্যমে বা প্রক্রিয়ায় সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। সূর্যের যে শক্তি, সূর্যের যে তাপ, এটাকে কী করে? তারা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ দাহ পদার্থ, দাহ বা তেজস্ক্রিয় পদার্থ তৈরি করে, যা জীবনী শক্তি প্রদান করে বা জীবের বিকাশ ঘটে বা জীবন বিকাশিত হয়, প্রকাশিত হয়, জীবন টিকে থাকে বা নতুন প্রাণের সৃষ্টি হয়। বুঝা গেছে? একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে সূর্য যখন গাছের পাতার উপরে তাপ দেয়, তখন গাছের পাতার উপরে এক ধরনের ছিদ্র থাকে, যাকে বলে পত্ররন্ধ্র। এই রন্ধ্রগুলো খুলে যায়, ছিদ্রগুলো খুলে যায় এবং বাষ্প নির্গত হয়। এটা আমরা খালি চোখে দেখতে পারি না যদিও, হ্যাঁ, নির্গত হয়। নির্গত হওয়ার ফলে গাছ কী করে? খাদ্য তৈরি করে। অর্থাৎ গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্য তাপ আর তার শিকড়ের মাধ্যমে কি
পানি শুষে নেয়, অর্থাৎ এই যে তিনটে সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে, ফলে গাছের পাতা, ফুল, ফল সব কাণ্ড বেড়ে ওঠে এবং আবার নতুন করে তারা কি ফুল দেয়, ফল দেয়, ডিম্ব দেয়, অর্থাৎ ফল দেয়, ফলই তো ডিম সেখান থেকে আবার সৃষ্টি হয়। যেমন মানুষের মধ্যেও ডিম্ব আছে, মহিলাদের মধ্যেও মহিলাদের ডিম্বাশয়ে ডিম্ব থাকে, পুরুষের শুক্র দ্বারা নিষিক্ত হয়, তারপরে ভ্রূণ তৈরি হয় বা নতুন প্রজন্মের সৃষ্টি হয়, এরকম এই বিষয়। তো সব জায়গায় একই সিস্টেম। মাছের বেলাও প্রজনন ঘটে, অর্থাৎ মাছ, নারী পুরুষ মাছ আছে। গাছের বেলাও পরাগায়ন ঘটে, মিলন ঘটে, নারী পুরুষ গাছ আছে। আর প্রাণীর বেলাও নারী পুরুষ আছে। গরুর মধ্যে দেখবেন ষাঁড় এবং বলদ, গাভী, তাই না, আছে। আবার মানুষের মধ্যে নারী পুরুষ আছে। এটা হচ্ছে সৃষ্টির বিধান। দুটো তার, একটা হচ্ছে নেগেটিভ তার, একটা পজিটিভ তার, দুটো তখন একসাথে করা হয় তখন লাইট জ্বলে ওঠে, তাই না? ঠিক সেম এইভাবে চলছে প্রকৃতির বিধান। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। গ্রিক দার্শনিক এপিকিউরাস বলেন, কি বলেন? গ্রিক দার্শনিক এপিকিউরাস বলেন যে সব কিছুর সৃষ্টি হয়েছে পরমাণু এবং শূন্যের সমন্বয়ের ফলে। পরমাণু এবং শূন্যের সমন্বয়ের ফলে। হ্যাঁ, কোরআন তো তাই বলে, বেদে তো তাই বলে। সমস্যা কোথায়? বেদে বলে যে কিছুই ছিল না, শুধু ছিল শূন্য। তারপরে ঈশ্বর সৃষ্টি করেন আমি এক থেকে একাধিক হব বা শত হব। তো তারপরে তিনি কি করলেন? তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহে আজিবা, ত্বক তৈরি করে ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। আর আমাদের ইসলাম ধর্মে আছে সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ কী করলেন? মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে তার ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। বোঝা গেছে? তো এই মানুষের মধ্যে আল্লাহ আছেন। হ্যাঁ, হিন্দুরা তাই বলে যে প্রত্যেকটা জীবের মধ্যে আল্লাহ আছেন। বা তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের বোঝার ভুল। আমাদের ধর্মগুরুরা এটার উল্টোপাল্টা ব্যাখ্যা করে শুধু অন্য ধর্মের বদনাম করে। মসজিদে গেলে দেখবেন যে খালি ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারক, বৌদ্ধ, সব কাফের, ওরা সব জাহান্নামে চলে যাবে। আর আমরা মুসলমানের শুধু কলেমা পড়লেই জানা ছিল, যত পাপ করুক না কেন তওবা করলে মাপ। এরকম তো ধোঁকা, এগুলো ধোঁকাবাজি। আসলে না, যে যা অর্জন করবে তাই পাবে, এটাই সত্য, কোরআনের কথাই সত্য। যাক, তো গ্রিক দার্শনিক এপিকিউরাস বলেন সব কিছু সৃষ্টি হয়েছে পরমাণু এবং শূন্যের সমন্বয়ে। এই শূন্য বা অদৃশ্য থেকেই তিনি কর্ম পরিচালনা করছেন। তিনি অদৃশ্য, কিন্তু অদৃশ্য থেকেই কিন্তু কর্ম পরিচালনা করছেন। দেখেন কত সুন্দর বিষয়। এখানে বোঝার জন্য জ্ঞান প্রয়োজন। এবং একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান। তাহলে কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন পানির উপরে। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তারপরে তিনি কী করলেন? তিনি সৃষ্টিকে সূচনা করলেন। মানে তার থেকেই কিন্তু সব কিছু উৎপত্তি। তাহলে তো সব কিছুর ভিতরে তার অস্তিত্ব রয়ে গেছে, ঠিক না? সব কিছুর মধ্যে সেই সৃষ্টিকর্তার সেই অস্তিত্বগুলো রয়ে গেছে, এটা বুঝতে হবে। অর্থাৎ ঈশ্বর আমার ভিতরে আছেন, এটা কোরআনে আছে। কিন্তু যে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকেন, এটা কিন্তু কোরআনের কথা। অর্থাৎ সবার ভিতরে আছেন। আর হিন্দুরা কি বলে বা সনাতনীরা বলে যে হ্যাঁ প্রত্যেকের ভিতরে ঈশ্বর আত্মার উপর বিরাজমান, আর তিনি হচ্ছেন পরমাত্মা। পরমাত্মার অংশ হচ্ছে আত্মা। পরমাত্মা অবিনশ্বর আর আত্মা নশ্বর। যেমন সমুদ্রের পানি কখনো কমে যায় না, কিন্তু নদী, নালা, খাল, বিল, হাওল বাওল শুকিয়ে ঠন হয়ে যায়, ঠিক আছে না? ঠিক ওরকম আর কি। তো তিনি পরমাত্মা, সেই পরমাত্মা থেকেই মূলত সব উৎপত্তি, একই কথা। তাহলে আমরা দেখলাম যে সর্বপ্রাচীন যে ধর্ম সনাতন হিন্দু, সেখানে যে কথা বলছে, নতুন বা নবীন যে ধর্ম, সেখানে সে একই কথা বলছে। এমনকি বিজ্ঞানীরাও সেই একই কথা বলছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা তো আমি দেখি না, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে। আচ্ছা, এখানে একজন ঈশ্বর, বাকিটা ঈশ্বরের শক্তি। ঈশ্বর একজন আর বাকিটা ঈশ্বরের শক্তি, এনার্জি, পাওয়ার। যেমন আমেরিকা থেকে, জার্মানি থেকে, ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, রাশিয়া থেকে, কোরিয়া থেকে,
জাপান থেকে কথা ভেসে 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 আপনার সামনে এসে টাচ করে পড়লো, আর আপনি কথাগুলো গিলে গিলে খাইলেন, এমন না। এই যে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে যে অদৃশ্য যে তরঙ্গগুলো বাতাসে ভেসে ভেসে, এগুলো কি দেখা যায়? দেখা যায় না। ঠিক আত্মাও দেখা যায়, এটা একটা এনার্জি, এটা পাওয়ার, একটা শক্তি। বোঝা গেছে বিষয়টা? এটা একটা ম্যাগনেটিক ওয়েভ, বুঝেন নাই? সেই কথা এখানে বলা হয়েছে। আসলে এগুলো বোঝানো বেশ জটিল বিষয়। এখানে একজন ঈশ্বর, বাকি ঈশ্বরের শক্তি বা শক্তির অন্য রূপ, দুটো রূপ। ঈশ্বর, এটা ভাবা ঠিক নয়। এই যে আমাদের মানুষের মধ্যে যে আত্মা, এটা কিন্তু ঈশ্বর ভাবা ঠিক নয়। এটা হচ্ছে কি তার পাওয়ারের অংশ। কিভাবে বলি বলেন? কোরআন শরীফে বলা হয়েছে যে ঈশ্বর হচ্ছেন বা আল্লাহ হচ্ছেন কি জ্যোতিরূপ। সনাতন ধর্মে বলে জ্যোতিরূপ, কোরআনও জ্যোতিরূপ। এখন একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি প্রজ্বলিত, সেই বাতির আলো কাচের পর পড়ে যেমন বিস্তৃত হয়, প্রতিফলিত হয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, অনেকটা ওরকমটি সেই শক্তির বর্ণনা দেওয়া হয়েছে কোরআনে। যা আর বিজ্ঞানীরাও তো এই কথা বলতেছে যে এই শক্তির অন্য রূপ দুটো হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, এটা ভাবা ঠিক না, তার একটা প্রতিক্রিয়া আর কি, ক্রিয়া প্রতিক্রিয়া। তো সনাতন ধর্ম, বিজ্ঞান, কোরআন তো একই কথা বলতেছে, তো সমস্যা কোথায়? বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা তো অবিশ্বাস করে না। তারা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তারা বড় মানুষ, তাই বড় করে বলে যে এই যে গুটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। যেমন আমরা মুসলমান বলি আল্লাহ, ইহুদিরা খ্রিস্টা বলে এলা, হিন্দুরা বলে ভগবান, তাই না, বা হরি বা নারায়ণ বা গোবিন্দ বা ঈশ্বর, তাই না। খ্রিস্টানরা বলে গড। তারপরে ত্রিপিটক যারা বুদ্ধরা বলে উৎপত্তি দেবতা। এরপরে আপনার সে কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারা বলে টিয়ান। তারপরে তাও ধর্ম অনুসারী তারা তাও। তারপরে আপনার আফ্রিকার কিছু ধর্ম তারা বলে জাহো, ঈশ্বরকে মানে সৃষ্টিকর্তা বলে জাহো বলে। তারপরে আপনার পার্সিয়ান ধর্ম, জরচুস ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তা বলে আহুরা মাজদা। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্মের যে মূল যিনি সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্য নিরাকার, তাকে বলা হয় আপনার কী বলা হয়, কাউস। তারপরে মিশরীয় ধর্মে বলা হয় কি, মিশরীয় ধর্মে বলা হয় রা। তারপরে গিলগামেশের মহাকাব্য থেকে আমরা পাচ্ছি আনু। এইভাবে মানে তিনি একজন এবং তিনি অদৃশ্য নিরাকার সত্তা। তবে সমস্যা কোথায়? সমস্যা তো আমি দেখি না, তার মানে কি আসলে সমস্যা নাই। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তো আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করবো, চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। ধর্ম একটাই ধর্ম, সেটা হচ্ছে কি সত্য সুন্দর কল্যাণের পথ আমরা বেছে নেব, যাতে আমাদের ভবিষ্যৎ বা মৃত্যুর পরে আবার একটা সুন্দর জীবন পাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, একটা শ্লোক বলি সনাতন ধর্ম থেকে। যেমন কট উপনিষদে এর 1:3 শ্লোকে বলা আছে যে রথকে চালানোর জন্য যেমন রথ থাকে, তেমনি মানুষের দেহ পরিচালনার জন্য যে সত্তা বিদ্যমান থাকে তাকে আত্মা বলে। এই আত্মা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। এটাও কিন্তু যুক্তিযুক্ত। আমাদের যে মানে প্রেরক আর প্রাপক না হলে কিন্তু মেসেজ যায় না। প্রাপকের ঠিকানা নাই, আপনি মেসেজ কোথায় পাঠাবেন? বিকল হয়ে যাবে। আবার প্রেরক না থাকলেও কিন্তু কি মেসেজ পাঠানো সম্ভব না। দুটো নেগেটিভ পজিটিভ পাওয়ার দরকার। যেমন আপনার বাড়িতে বিদ্যুতের লাইন আছে, দুটো তার, মানে একটা হচ্ছে আপনার নেগেটিভ চার্জ, একটা হচ্ছে পজিটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ আসবে, এসে লাইট জ্বালাবে এবং নেগেটিভ চার্জটা আবার অন্য তারের মাধ্যমে কি সরে যাবে। এইভাবে একটা প্রসেসের মাধ্যমে কিন্তু লাইটগুলো জ্বলে বা
সিস্টেমগুলো। একটা নদী, মনে করেন একটা নদী থেকে পানি আসতেছে, আরেকদিকে চলে যাচ্ছে, একদিক থেকে পানি আসতেছে আরেকদিক থেকে চলে যাচ্ছে, একদিক থেকে পানি আসতেছে একদিকে চলে যাচ্ছে, তাই না? এখন যদি মনে করেন না এখানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নদীর প্রবাহ থেমে যাবে, তখন আর গতি থাকবে না। বোঝা গেছে? তো এই যে সত্তা, এই যে আমাদের আত্মা, এটা একটা উৎস থেকে আসে, আসার পরে একটা বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ নেগেটিভ পজিটিভ মাধ্যমে এটা একটা প্রাণের সৃষ্টি হয়, অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মা দুটো। এখন মনে করেন যে একজন মানুষ মারা গেছে, কিন্তু তার সব কিছু রয়ে গেছে, তার চুল, তার কপাল, তার চোখ, তার নাক, তার দাঁত, তার দাড়ি। এই যে গত এই যে আজকে হচ্ছে কত, আজকে হলো 28 তারিখ, 28/7/2024 সাল, আজকে রবিবার। তো এই যে কয়েকদিন আগে আমাদের আবু সাইদ ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হলো গুলি করে, তাই না? তো সবই আছে, আবু সাইদের সবই আছে, কি নাই? ভিতরে আত্মা নাই, প্রাণবায়ুর যে চাঞ্চল্যতা, সেই শক্তি নাই, চেতনা শক্তি নাই, তাই না? চেতনা নাই শুধু। তো এই জীবাত্মা হচ্ছে আমাদের দেহকে চালায়, আর পরমাত্মা হচ্ছে অবিনশ্বর, তার কোনো ক্ষয় নাই, অর্থাৎ সেই চেতনা শক্তি বিলীন হয়ে যায়, চলে যায়। বোঝা গেছে? এটা কি বিষয়? আচ্ছা যাক, চলে গেলেও চালক যেমন আপন কর্ম থাকে। চালক, একটা গাড়ি থেমে আছে না, ড্রাইভার গাড়ি থামাই দিছে, কিন্তু তো ড্রাইভার তো নাই হয়ে যায় না, কিন্তু ড্রাইভার কিন্তু থাকে, তাই না? সেরকম তো কি, চালক যেমন আপন কর্মে ব্যস্ত থাকে, তেমনি জীবাত্মা ধ্বংস হয়ে গেলেও পরমাত্মা বিলীন হয় না, তাই সৃষ্টি ও স্রষ্টা একই জিনিস নয়। বোঝা গেছে বিষয়টা? সূর্য আর আলো এক না, কিন্তু সূর্য থেকে আলোর উৎপত্তি আবার এক জিনিস। জটিল বিষয় না, এটা একটু ভাববেন, ভাবলে জিনিসটা বোঝা যাবে। এক না, আবার এক। তাই সৃষ্টি ও স্রষ্টা এক জিনিস নয়। সনাতন ধর্ম তাই সব কিছুকে ঈশ্বর মনে করেন, সব কিছু ঈশ্বরের সৃষ্টি, এটা সত্য, কিন্তু সব কিছু ঈশ্বর হলেও তা আমি নিজেও ঈশ্বর। সনাতন ধর্মে তাই সব কিছুকেই ঈশ্বর মনে করা হয়, যে সব ঈশ্বর না, সব হলো ঈশ্বরের অংশ। এই নিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে মতপার্থক্য, শুধুমাত্র রয়ের। মুসলমানরা বলে যে সব কিছু আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, আর হিন্দুরা বলে না, সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন। এই যা পার্থক্য, রয়ের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আমি নিজেও ঈশ্বর, এরকম তুই মনে করে হয়ে থাকে, তাই ও কি তা কি সম্ভব? আমার কি কোনো শক্তি আছে? হ্যাঁ আছে, তবে ঈশ্বর যতটুকু দিয়েছে ততটুকু শক্তি, অর্থাৎ যেটুকু আমরা সূর্যের যে আলো, মনে করেন যে সূর্য তাপ দিচ্ছে তাই ঘরে আলো ঢুকছে, সূর্য আকাশে আছে কিন্তু মেঘে ঢেকে গেছে, ফলে আলো ঢুকছে না। সবই তার ইচ্ছে, সবই তার খেলা, জিনিসটা খেয়াল রাখতে হবে। এক একটি দেহ এক একটি ব্রহ্মাণ্ড, এক একটি দেহ একটি ব্রহ্মাণ্ড। মানুষ, পাখি, কীটপতঙ্গ, পরমাণু, অননিয়ান মহত মহিয়ান। অনরনিয়ান, বুঝছেন? কিছু বোঝেন নাই। অনরনিয়ান মহত মহিয়ান, এটা আছে কঠোপনিষদ 1:2-20। এবার বুঝবেন, আমি বোঝার মতো বলে প্রয়োগ করে দিচ্ছি। যত ক্ষুদ্রই হোক বা যত বৃহৎই হোক, তা সবই একই রকম মৌলিক উপাদান দিয়ে তৈরি। জড় জগতের সর্বত্র একই নিয়ম বর্তমান। হাতি ও পিঁপড়ে সহ যত ক্ষুদ্র প্রাণী হোক,
বোঝা গেছে বিষয়টা? আমরা একটা বিষয় নিয়ে চিন্তা করি, তাই না? দেখেন যে চাকা ছাড়া গাড়ি চলে না। চাকা ছাড়া কেমন গাড়ি চলে? গাড়ি চলে না। চাকা নাই তো গাড়ি চলবে না। তার মানে এই না যে চাকাই সব, এখানে চালকই মেইন। আবার পেট্রোল ছাড়া বা গ্যাস ছাড়া গাড়ি চলে না। তার মানে কি গ্যাসই কি সব? না। আবার চালক ছাড়া গাড়ি চলে না। বোঝা গেছে? দেখেন যেখানে চাকাও দরকার, পেট্রোলও দরকার, আবার চালকও দরকার, ঠিক না? সব কিছুর সমন্বয়। একটু ভেবে দেখুন, সব কিছু কিন্তু এক না, সব কিছু কিন্তু এক নয়। মূল হলো চালক। চালক কিন্তু আবার সব করতে পারে। চালক চাকাও বানায়, চাকাও গাড়ির সাথে সিটিং করে, আবার তিনি পেট্রোলও ঢালে। তার পেট্রোলের বোতল আছে গাড়ির ভিতরে, বা আপনার সিএনজি স্টেশন সে নিজেই কিন্তু গাড়ি ভিতরে পেট্রোল ঢুকায় নেয়, ঠিক আছে? সব কিন্তু সেই করে। আবার গাড়ি স্টার্টও করে সে, চালায় সে। সব কিছুর মূলে সে। আবার চাকা, পেট্রোল, চালক আলাদা জিনিস। একটু চিন্তা করবেন এই বিষয় নিয়ে। হ্যাঁ, সব কিছু সে, আবার সবই ভিন্ন ভিন্ন, তাই না? তো সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। আমরা যেমন সৃষ্টি, আমি সৃষ্টি। তো তো যেহেতু সৃষ্টি আছে, তাহলে এর একটা স্রষ্টাও আছে। তবে তিনি এতই বিশাল, তিনি এতই ব্যাপক যে তাকে আমরা দেখতে পারি না। এই ক্ষুদ্র চক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব না। এটা কোরআনেও যেমন আছে। হ্যাঁ, যেমন মিরাজে দেখে আল্লাহকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন না, দেখতে পারেন নাই। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে যে আল্লাহকে চর্মচক্ষু থেকে দেখা সম্ভব না। আবার এই কথা বেদেও আছে যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময় এবং অশরীরী। আবার ভগবত গীতায়ও আছে যে তিনি নিরাকার, জ্যোতিময়, অশরীরী। কারণ অর্জুন শ্রীকৃষ্ণ বলল আমি ঈশ্বরের রূপকে দেখতে চাই, তখন শ্রীকৃষ্ণ বলল না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? তাহলে সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। সব কিছু ব্রহ্মার সৃষ্টি বা আল্লাহর সৃষ্টি, কিন্তু সব কিছুই ব্রহ্ম হতে পারে না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার একটা কঠিন কথা বলবো, এটা বুঝবেন না কিন্তু আমি ভাঙ্গাই বলবো। ঈশা বাসং ইদং সর্বম। যারা সনাতন ধর্মের, যারা পণ্ডিত, ধর্মগুরু, তারা হয়তো বুঝতে পারেন। ঈশা বাসং ইদং সর্বম, এটা আছে ঈশো পরিষদের 1-এ। অর্থাৎ সব কিছুই ভগবানের সৃষ্টি। আমরা মুসলমানরা একই কথা বলি, সব কিছু একই স্রষ্টার সৃষ্টি, একই আল্লাহর সৃষ্টি। তোর কোনো পার্থক্য রইল? এবার আমার মতো আলেমরা বুঝাই বলবে না, ফলে কী করে ওরা মসজিদে যে খালি গালাগালি করে, যে ওই ওরা হলো কাফের, সবাই নরকে চলে যাবে, ওরা শুধু জানাতে যায় হুরের সাথে বাকবাকুন করবে। এটার ধোঁকাবাজি, এটা ঠিক না। জেনে শুনে কথা বলতে হবে। আচ্ছা যাক, তো যেটা বলছিলাম যে ঈশা বাসং ইদং সর্বম, তো ঈশোপনিষদের 1-এ এটা আছে। অর্থ সব কিছুই ভগবানের সৃষ্টি। এখানে সব কিছু ভগবান নয়, অথচ সনাতন ধর্মগুরু এই ভুল ব্যাখ্যা করেন। হিন্দু ও মুসলিমের মধ্যে মারাত্মক ব্যবধান রয়ে গেছে। ইসলাম বলে সব কিছু ঈশ্বরের সৃষ্টি, আর হিন্দুরা বলে সব কিছুর ভিতরে ঈশ্বর। বুঝা গেছে বিষয়? এটা তো এই রোয়া বাদ দিলে হিন্দু ও মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। রটা বাদ দিলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, আমার হতেই স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান জন্মে। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, আমার হতেই স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান জন্মে। এটা আছে বেদের জ্ঞাতব্য বিষয় ও বেদান্তের কর্তা আমি। এটা আছে ভগবত গীতার 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে। কথাটা আবার বলি, তাই না? আমি সকলের হৃদয়ে অবস্থান করি, আমা হতেই স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান জন্মে। বেদের জ্ঞাতব্য বিষয় ও বেদান্তের কর্তা আমি। এটা কোথায় আছে? ভগবত গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে আছে।
ভগবত গীতা আছে 18টা পর্ব, 18টা অধ্যায় আছে, কারণ 18 দিন নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তো 18 পর্ব, তো এখানে 15 পর্বের বা 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই বিষয়গুলো আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা থেকে সব কিছুর উৎপত্তি, তিনি সব কিছু, একই কথা। কিন্তু এটা না জানার কারণে আমরা কী করি, বিভেদ করি। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। তো আমি আমার বন্ধুকে অনুরোধ করবো, চলেন আজ থেকে আমরা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। ধর্মের সাথে মৌলিক কোনো পার্থক্য নাই, ঠিক আছে, কিন্তু আমাদের দৃষ্টি বা অন্য চিন্তাগত পার্থক্য কিন্তু আসলে পার্থক্য নাই। আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ আদমের মুখে ফু দিয়ে ঈশ্বর আত্মা শৈলে প্রবেশ করালেন, মনে আছে? আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার অশরীরী জ্যোতিময়, তিনি কী করলেন, তিনি আদমকে সৃষ্টি করে তার ভিতরে রুহু ফুঁকে দিলেন, অর্থাৎ প্রাণ বায়ু ফুঁকে দিলেন। আর এই সনাতন ধর্মে আছে যে সৃষ্টিকর্তা হস্তপদ কর্ণনা শীঘ্রাজীব ত্বক তৈরি করে ভিতরে আত্মা প্রবেশ করলেন। একই কথা, একই কথা, একেবারে 100% এক কথা। বোঝা গেছে বিষয়টা? একই কথা, 100% মিল আছে। আচ্ছা, ঈশ্বর সকল প্রাণীর মধ্যে আছেন, তিনি তাহাদিগকে ঈশ্বর অর্থাৎ আল্লাহ, ঈশ্বর অর্থাৎ আল্লাহ সকল প্রাণীর মধ্যে আছেন। হ্যাঁ, এটা তো কোরআনের কথা। কোরআনে বলতেছে আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহায্য, এটা কোরআনের কথা, আবার বেদেরও কথা, একই কথা। তো ঈশ্বর সকল প্রাণীর মধ্যে আছেন, তিনি তাহাদিগকে প্রাণীকে অর্থাৎ পদার্থকে যন্ত্ররূপ পুতুলের মতো ঘুরাইতেছেন, যন্ত্ররূপ পুতুলের মতো ঘুরাইতেছেন। এটা আছে ভগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর সূক্তে। আবার বলি না, ঈশ্বর সকল প্রাণীর মধ্যে আছে। কোরআনও তাই বলে যে আল্লাহ সকল মানুষের ভিতরে আছে, অন্য জীবের কথা বলে না। এখানে একটু কোরআনকে সংক্ষিপ্ত করে ফেলানো হয়েছে। তিনি তাহাদিগকে অর্থাৎ প্রাণীকে পদার্থকে যন্ত্ররূপ পুতুলের মতো ঘোরাইতেছেন। ভগবত গীতা 18 নম্বর অধ্যায়ের 100 নম্বর সূক্তে। কি আপনি বোঝেন না? আপনি রিমোট চালান, রিমোট, আপনি শুয়ে আছেন আরাম কেদারায় বা আরাম বিছনায়, আপনি রিমোট চালাইয়া আপনার সামনে যে টিভি আছে, বিশাল টিভি চালাচ্ছেন, বা তাই না, মোবাইল চালাচ্ছেন, বোঝেন না যে রিমোট দিয়ে আপনি চালাচ্ছেন। তো যিনি সৃষ্টিকর্তা তিনিও ঠিক ওইভাবে এই প্রাণীকে বা পদার্থকে কী করেন, পরিচালনা করেন। সেই কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? এটা আছে আপনার ভগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে। কোরআনও একই কথা বলে যে আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন প্রত্যেকটা মানুষের সাহায্যের চেয়ে নিকটে, এবং দুইজন মানুষ যদি উপস্থিত থাকে মনে করতে হবে তৃতীয় জন আল্লাহ বসতে আছেন, যদি তিনজন মানুষ উপস্থিত থাকে মনে করতে হবে যে চতুর্থ জন হিসেবে আল্লাহ বসতে আছেন। এইভাবে তাকে সবসময় হাজির নাজির জানতে হবে, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র যেমন বিরাজমান, তিনি সপ্তম আকাশও তেমনি আছেন, অর্থাৎ তিনি সব কিছুর মধ্যে তিনি আছেন, সব কিছুর বলে তিনি, আমি তার ভিতরে আছি আর তিনি আমার ভিতরে আছেন। বোঝা গেছে? তবে সবার ভিতরে থাকে না। যেমন দুটো ঘর আছে, একটা ঘরে আলো জ্বলছে, একটা ঘরে অন্ধকার। যে সমস্ত আত্মা নষ্ট হয়ে গেছে, মরে গেছে, যে সমস্ত আত্মা নষ্ট হয়ে গেছে সেখানে আল্লাহ আর যে নূর, আল্লাহর যে জ্যোতি, সেগুলো থাকে না। খারাপ মানুষ সেগুলো হবে কি, দোজখের ইন্ধন। বোঝা গেছে বিষয়? তাহলে ওই একটি কথা যে ভালো কাজের ভালো ফল এবং পুণ্য কাজের স্বর্গ, আর মন্দ কাজের মন্দ ফল, মন্দ কাজে নরক, এইটাই। তো বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, প্রায় 35 মিনিট। যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন তাদের জন্য আমার মন থেকে দোয়া রইল, সৃষ্টিকর্তা সকালে মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। হ্যাঁ, আমার সাথে থাকবেন, ভালো লাগবে, কারণ আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলার চেষ্টা করি। হ্যাঁ, তবে যারা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, যারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ, যারা হিংসুক, তাদের কাছে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু যারা খোলা মনের মানুষ, হ্যাঁ, তারা আমার কথাগুলো গ্রহণ করবেন। তবে টু আর ইজ ম্যান, অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব, মানুষের ভুল হতে পারে। আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। ধন্যবাদ সবাইকে।